সমুদ্রে আমার পুঁয়ায় কাটা ফুটে চাচ্ছে, আবার হচ্ছে গিয়ে বললে বিষয় পাতলা ফুটেছে প্রায় কতগুলো তো অগুনতে আমার ঘাড়ে এনে আমি হাঁটতে পারছি না। এই ধর আমাদের পা চুরি করতেছে, আমার পুঁয়া মারা খালাম। আশেপাশে কেউ নেই তো, সিগারেটের দামও তো বেড়ে গেছে, দুপাশে বেয়ে নিয়ে যাই। এই বন্ধু, হ্যাঁ আমি যা দেখছি তুই কি তাই দেখছিস? হ্যাঁ বন্ধু, নাও ভালো থাক। এই 7 বছরের সর্দার আমি ঢিল তোল। এই তুই কি মোটা ঢেলতে মাছিস? ও যদি মারলে গাছে থাকে, ও গাছ ভেঙে উড়ি চলে যাবে। দুপাশে তো তৈরি করলাম, এটা পরে খাবানি, আর এটা ধরে নি, এখনই খেয়ে নি। আহ ও মাই গড, বিলাড। বুঝলি ভাই, আমরা জালি কিন্তু বহুত ঢকের আমরা। জীবনে চুরি করার জন্য সার্থক হয়ে যায় আমাদের। এই তাল মেজানি কেন শুই কেন? শালা মানে আবার মাল খেয়েছে, তালা মানে বাগেফি মৌ তোমাল খেয়েছে। শালা গুল্লাই যাক। ভাই আমার সিগারেটের প্যাকেট তোল তোল কি আছে? আছে নেবো। হ্যাঁ খালি খালি আমরা কিন্তু আমরা হারাম দাদা আসবেনি কখন এখন, ওই জন্য উস্তাদ একটু আসতে দেরি হয়ে গেল। মনে করলাম তোরা একটু তাড়াতাড়ি আসবি, গোপগুলো একটু তোদের দিয়ে মেসেজ করে নেবো। গোপগুলো তোদের দ্বারা কোনো কাজ হয় না, থাকতে চ তাড়াতাড়ি চ। চলো উস্তাদ। ওরে আয়, আজকে রস খেয়ে একদম ধোঁয়া তুলে দেবো। আমি রয়েছি না, গোপে তেল দিয়ে রস খাওয়া বাইকি তোদের, চলে আয়, কোনো ভয় নেই। এবার হাফানে চড় মারবো হারামজাদা, চেটে চেটে খেতে হয়। আমি পাড় বত্রা খাবি বড় গাছের রস, হারামজাদা বেজিতি খাই, বুড়াঙরে কাটে, খালি পাখিতে খাই, ছোট গাছের তা খাতে নেই, বড়টা পেরিয়ে খাবো, কোথাও কেউ নেই। উস্তাদ আগে মনের মতন খাবো। এই যেন কাটা ফোটে না, আস্তে আস্তে আইবি, শব্দ করবি না, নাই তো বলো এই গাছাওয়ালা খুব খারাপ, দেখি ফেলতে বলো। ওরা এসে কি বেড়া, তাহলে আমার সাহস বাড়বে, নাই তো এই যে এখনই আমার থোড়া কাঁপছে, দেখেছিস কেরাম করে, কেরাম করে থোড়া কাঁপছে দেখেছিস? আমি যা বলি শোন, আমি যখন গাছে উঠবো তোরা সবাই মিলে পোঙা ঠেলে তাড়াতাড়ি তুলে দিবি, তাহলে তাড়াতাড়ি নামতেও পারবো, রসও পারতে পারবো, তোরা কি দেরি থাকবি, ভাড় ধরবি। হ্যাঁ ভয় করছো বলো? আমার ওই যে পা কাঁপছে, তোর অসুবিধে নেই, বুঝতে পেরেছিস? আমার থোড়া কাঁপলেও সমস্যা হবে না, তোরা পোঙা ঠেলবে, আমি উঠে পড়বো। আমার পোঙা ঠেল, আবার গাছ ঠেলে, এবার হাঁপানি চড় মারবো, আমার পোঙা ঠেল, গাছ না ঠেলি। হ্যাঁ এবার হচ্ছে কি যে হবানি আল্লাহ, এ শালা লোকও খুব খারাপ, এর গাছে রস খাওয়া নাই তো, খাইতে কানাই ফিরে সুন্দর খালি বলবে রস খাবো, রস খাবো, ইডা খাবো, লিচু খাবো, বেল খাবো, তাল খাবো, হনুমানের গু খাইতে পারো না। আরে সব জায়গায় বলবে পারেনি গাছ উঠতে, তুইও আমাদের জন্য আজ মনে হয় ধরাই খেতে হয়। তোরা আছিস তো? ভার ধরি বলো, আরে গাছ আলাদা আসে না। ওরে বাবা রে, দুই দেবতা উপরে এক দেবতা, আজকে পেয়েছি দেবতাদের, আজকে খবর আছে। উস্তাদ বেশি থাকলি পিলাই বানি তো অসুবিধি, বেশি থাকলে বাঁচার নাম। এনে ধর, হ্যাঁ হ্যাঁ দাও বাপু দাও, গাছটা বেশ বড়, রসও অনেক হয়, পারতে পারিনি আমি। বাবা রে, সমুদ্রে কি গাছ ঠেকানো লোকে,
শালাদের কানাই পুড়ি আই গেছে, জীবনটা জ্বলিয়ে গেল, আজ মেরে ফেলবেন যে এই শালা। আর না আব্বান কেরাম করবো অত দৌড় মারলে। এমনি রোজার মাস মন্দিরদের বললাম রস খাত দেখতে হবে না, রস খাত দেখতে হবে না, বস না রস খাবো চলো। মন্দির এখন গাছের গোড়াতে দৌড় মেরেছে, আমি শালা পড়ে গেছি বিপদে। আর ওই শালার হাতে তো গাছে দা, এখন ওই দাঁড় কোপ আমি তো খাতে পাবো না, আমি ওই খেজুর গাছে মাঝে উঠবো, সুমন্দির তো কিন্তু নড়বে না, দেখবে শালা কতক্ষণ তলায় থাকতে পারে। আর আমি মাঝে উঠে বসে থাকবো বাড়া, তারপর ওর পায়খানা লাগবে না, এখন বুঝা যাবানি পায়খানা পেতে যাবে, আমি নেবি দৌড় মারবো। শালা তুমি গাছে উঠছো, ওঠো, তুমি লাভবা না আজকে, তুমিও না লাভা পর্যন্ত আমি এখানে এই বসলাম। গাছে দা দেখিস তো, না ঠাইপে বাড়ি যাচ্ছি নি। এই রুবেল থাকলো, রুবেল আর চিন্তা নাই, মাঝে পড়ে তাও নাপবেন, আমি হচ্ছে তোর সর্দার। শালা করলে কি উচিস কোনিও, আর বললে কি ওখানেই হাঁকবে, ওখানেই মরবে। আমি এত বছর ধরে গাছ কাটি, এখনো ওখানে উঠা শিখলাম না। শালা আসলে চোরের সর্দার। ওরে শালা আমি না তোর সর্দার, ওই তোলায় দিয়ে দিছিল, ইমানদার গুণ কনে গেল, ওদের ধরো, ওদের ধরো। তাই তো, তলা সে দুই দেবতা কোন গেল, যা হয় হয়ে গে, এক দেবতা পেয়েছে ওটাই হবে। তুই নিচে আয়, আমিও আইকে বাড়ি বাড়ি যাচ্ছি নি, এখানেই হাঁকবো, এখানেই মদবো, তুই আয়। এই রে আবার পেটের মধ্যে গুড় 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 করছে, এই পায়খানা ফিরছে, এখানেই বসি। ঝাইবা হয়ে যাক, আমি গাছতলার টাইগার নড়ছি নি। কত বড় আলেমের ঘরে জানেন, শালা ওই খেজুর গাছের গোড়ায় আবার ধানের আলি পায়খানা করছে শালা। কি শালা ও এক গিলাস রসের জন্য। ও চাচা কি করছো? তুই তো আর বাড়িতে ঘুরে যা, আমার আর হওয়ার জন্য। এই তো চাচা, তুমি তো অশ্লীল কাজের গান মারো। জান বাপ, কি হইলো, আমি আবার কি করলাম? তুমি তো তোমার নিজের গাছের গোড়ায় হাগো, আর দোকানে গিয়ে বলো নোকে হাগে, নোকে হাগে। আচ্ছা বাবু, তুই আর এ কথা আর কারোর সাথে বলিস নে, আমি তপাতে চলে যাচ্ছি। হ্যাঁ বাবু যাও। শালা তো এইবার সেই সকালতে বস থেকে চলে গেল, এই ফাঁকে আমি নেমে যাই। আর আমার সে সমুদ্রা, এক সমুদ্র নেই ওখানে, এই ফাঁকে আমাদের না নাবি ওই গাছিদার কোপ খেতে হবে। ওরে বাবারে বাবারে বাবা, ওই গাছিদার কোপ আমি খাইতে পারবো না, গাছিদার কোপ আমি খাইতে পারবো না। আমি আবার নেবে একদম প্যান গুইছে নেবো, নিয়ে একদম দরকার হয় এই দাও পাউড়ে ধাপ মারবো। আর টিলিকাতে খাতার জানে না, আবার টিলিকাতে গাছ কাটে খারাপদিন খাতার জানে না। এই নামলাম, খেচ্ছে দৌড়বো, এক দৌড়ে একদম খড়ি মাঠে ভোগে চলে যাবো। দিয়ে ওই দুই শিশুর আগে আমার খুঁজে বের করতে হবে, শালার আমার ফেলছি চলে গেল। সে মালকে ধরা খালে নাকি, কোনো সন্ধান তার পাচ্ছে না। তার মানে ওরে থাকা ধার চাইছে, গাছিদার কোপ খালাইছি। আসতে তো আবার দেরি হয়ে গেল, সে শালা আসতো গাছে। লাভ লেখো আর গেল কখন? হ্যাঁ, বিশাল ট্রেনিং। এ কি চোর শালা, সব চারিদিকে লস করে ফেললাম। ওইটা মাল আসছে। আরে পুরা ইতিনে তোদের খুঁজতে খুঁজতে আমার তেল বেরিয়ে গেছে, খড়ি মাঠ খুঁজেছি তোদের আমি। ভাই আমাদের কোনো ভুল নেই, ও যে ফসকে চলে আমি বুঝতে পারিনি। মন্দিরা আমার যা করিস, ওই গাছে দা নিয়ে বসে আছে গাছের নিচে, বলছে হাগা পায়খানা হবে কেনে, তাও তোর কোপ নামে যাবো না। আমি তো ধাপ দল মেরেছি কাটা মাটার মধ্যে, পায়খানা ফিরতে গেল। ভাই এটা থেকে আর কোনদিন হবে না ভাই, তোদের নিয়ে আমি আর কোনটি যাবো না। সো ভাই জায়গা হয়ে গেছে টাইগারের মতো। যাবো না। ওরে আমার ধর, আমি হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা। মন্দিরে আমার পুঁয়ে কাটা ফুটে চাচ্ছে, আবার হচ্ছে গিয়ে বলতে বিষয় পাতলা ফুটেছে প্রায় কতগুলো তো অগুনতে, আমার ঘরে এনে আমি হাঁটতে পারছি না। এই ধর আমাদের পা চুরি করতেছে, আমার পুঁয়া মারা খালাম।